সবার মাইন্ডে একটা জিনিসই থাকে, বিজনেস মানেই লাখ লাখ টাকা। ঠিক আছে, তো সেই যুগ মানে এই যুগে দাঁড়িয়ে এরকম একটা কম পুঁজি মানে 60-70 থেকে লাখ টাকার মধ্যে যে আপনারা একটা সেটআপ রেডি করতে পারবেন, সেটা কিন্তু অনেক বড় আপনাদের জন্য অপরচুনিটি। হ্যাঁ বন্ধুরা, একবার ভেবে দেখুন, আপনি যদি এমন একটা প্রোডাক্ট উৎপাদনের ব্যবসা করেন যেটি প্রতিদিন প্রতি বাড়িতে লাগবে, কারণ এই প্রোডাক্টটি ছাড়া রান্নাই হবে না যে, তাহলে ভাবুন কত বড় মার্কেট আপনি ক্যাপচার করতে পারবেন আপনার ব্যবসায়। না, আর যাই বলুন, এই ব্যবসা আপনার কোনো দিনই বন্ধ হবে না, নিশ্চিন্তে থাকুন। কারণ প্রোডাক্টটাই হচ্ছে তেল, যার চাহিদা গ্রাম থেকে মফস্বল, শহরতলি থেকে মেগা সিটি চিরকালই হাই ডিম্যান্ড, হাই মার্কেট প্রাইস। আর তাই আজকের এই ছোট্ট ভিডিওতে এই তেল তৈরির ব্যবসা কিভাবে শুরু করবেন না করবেন তার সম্পূর্ণ তথ্য প্রদান করব আপনাদের, যাতে এই সদা চলমান এবং সদা লাভবান ব্যবসা খুব কম পুঁজি কাজে লাগিয়েই বাড়ি বসে শুরু করতে পারেন আপনারা। তাহলে চলুন শুরু করা যাক একটা ইউনিক বিজনেস আইডিয়া। নমস্কার, আমার নাম হচ্ছে কৃতি রয় আর আমার কোম্পানি হচ্ছে গ্লোবাল ইন্ডাস্ট্রিজ। আপনাদের সম্পূর্ণ ঠিকানা? গ্লোবাল ইন্ডাস্ট্রিজ হচ্ছে হাওড়া শিবপুর শালিমার স্টেশনের খুবই কাছে আমাদের অবস্থিত। হাওড়া থেকে 61, 69, 80 নম্বরের বাস ধরে ইজিলি আপনি আমাদের একদম অফিসের কাছে আপনাকে নামিয়ে দেবে, খুব ইজিলি আসতে পারবেন। আপনি যদি শিয়ালদা হয়ে আসেন তাহলে আপনাকে সাঁতরাগাছির বাস ধরতে হবে, কাজীপাড়া টোল ট্যাক্স মানে নবান্নর কাছে নামিয়ে দেবে। তারপর স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি একটু কন্ট্যাক্ট করেন আমরা গাইড করে দেবো। গ্লোবাল ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আপনি কোন ব্যবসাকে নিয়ে আমাদের আইডিয়া দিতে চলেছেন? দেখুন, আজকে যে বিজনেসটা নিয়ে আমি বলতে চলেছি সেটা আমাদের প্রত্যেক দিন মানে প্রত্যেকটা বাড়িতে আমাদের দরকার পড়ে, আর এটা ছাড়া রান্না একদমই সম্ভব নয়। কোনো রান্নাই সম্ভব নয়? একদমই না। এমন কোন প্রোডাক্টের ব্যবসা আমরা করতে চলেছি যেটা ছাড়া রান্না সম্ভব নয়? মানে ডিমান্ড তো তার মানে হিউজ, প্রচন্ড পরিমাণের ডিমান্ড আছে। এর ডিমান্ড এর আগেও চলে এসেছে এবং মানে ভবিষ্যতেও চলবে, সারা জীবন চলবে এমনই প্রোডাক্ট। সত্যি তো, রান্না যদি না এটা ছাড়া হয় তাহলে রান্না তো মানুষকে করতেই হবে খাওয়ার জন্য, মানে প্রোডাক্টের ডিমান্ড থাকবেই আর আমাদের ব্যবসা চলতে থাকবে। কি এমন প্রোডাক্ট যেটা আমরা আজকের ব্যবসার আইডিয়াতে শিখবো যেটা প্রত্যেকটা বাড়িতে কাজে লাগে? এটা হচ্ছে আপনাদের তেলের বিজনেস। ঠিক আছে, এবার তেল আমরা জেনেই থাকি, তেল শুধু খাবার এতে আমাদের কাজে লাগে সেটা নয়, তেল কিন্তু আমরা মেখেও থাকি, তেল আমরা মাথাতেও দিয়ে থাকি মানুষের ঠান্ডা করার জন্য। তেলের ব্যবহার কিন্তু অনেক রকমের আছে, সবথেকে বেশি ব্যবহার হয়তো রান্নাতে। তো আমরা আমাদের ব্যবসাতে তেল তৈরি করতে পারবো। শুধু যে সরষের সিডস দিয়ে আপনি যে সরষের তেল তৈরি করতে পারছেন সেটা নয়, এই মেশিনের দ্বারা আপনি যে কোনো ধরনের সিডস দিয়ে আপনি তেল তৈরি করতে পারছেন। মানে আমরা সূর্যমুখীর বীজ থেকে সূর্যমুখীর তেল, তিলের বীজ থেকে তিলের তেল, এইরকম মানে নারকেল থেকে নারকেল তেল, অনেক ভ্যারাইটিস, বাদামের তেলও উঠেছে আপনাদের। হ্যাঁ, এই সবই যে কোনো তৈল বীজ দিয়েই আমরা তেল বের করতে পারবো। একদম। তো কোন এমন মেশিন যেটা দিয়ে আমরা এই ব্যবসাটা করতে পারবো? এটা আমার কাছেই রাখা আছে। ঠিক আছে, এই যে বড় মেশিনটা দেখছেন এই হচ্ছে সেই মেশিন, এটার দ্বারাই আপনি যে কোনো ধরনের তেল আপনি তৈরি করতে পারছেন। ঠিক আছে, এবার দর্শক বন্ধুরা আপনারা যারা দেখছেন তাদের কাছে হয়তো এই বড় মেশিনটা রাখার মতো স্পেস নেই বা বড় মেশিনটা বসিয়ে বিজনেস করার মতো আপনাদের কাছে পুঁজি নেই, তো আমাদের কাছে ছোট মডেলেরও মেশিন আপনি পেয়ে যাবেন। তো ছোট মডেল বলতে তাহলে তেল তৈরি করবার মেশিন সব রকমই অ্যাভেলেবেল আছে আপনাদের কাছে? অনেক ধরনের, অনেক ধরনের মডেল ওয়াইজও মেশিন হয়। ঠিক আছে, তো সব মডেলই আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। মিনিমাম ইনভেস্টমেন্ট কত টাকা লাগবে? মিনিমাম স্যার আমরা স্টার্টিং প্রাইস রেখেছি 60-70 হাজার থেকে। 60 বা 70 হাজার টাকার মধ্যে একটা তেল তৈরির মেশিন পেয়ে যাবো একদম। এবং সেই মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি কেমন হবে? সেই মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি আমরা 15 কিলোর আছে, 30 কিলোর আছে পার কেজি, পার আওয়ারে? হ্যাঁ, পার আওয়ারে। আচ্ছা, মানে অত প্রোডাকশন হিসাবে আমি আমার যেমন ডিমান্ড সেই অনুযায়ী মেশিন কিনতে পারবো। একদম। আপনার পিছনে যে মেশিনটা রয়েছে বা অন্য যে সমস্ত মেশিনারিজ রয়েছে তেলের, সেগুলো কোন ধরনের ইলেকট্রিসিটিতে চলে? দেখুন, সিঙ্গেল ফেসেরও মেশিন আছে, আপনার 3 ফেসেরও আছে। আপনি যদি মনে করছেন যে বড় মেশিন তুলে একটা মানে অনেক মানে 1 ঘন্টার মধ্যে অনেকটা প্রোডাকশন আপনি রেডি করতে চাইছেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি বলবো 3 ফেস কানেকশন নিন আর বড় মেশিন আপনি তুলে নিন। আর যদি মনে করেন যে না আমি এখন নতুন স্টার্ট করতে চাই, আমি আগে মার্কেট দেখতে চাই কেমন কি, ঠিক আছে, তো সেটার জন্য আমি আপনাদেরকে গাইড করবো যে ছোট্ট একটা মেশিন আমাদের দিক থেকে তুলতে পারেন, তুলে নর্মাল ঘরোয়া ইলেকট্রিসিটিতেই আপনার চলবে, ওটার আলাদা করে কোনো ইলেকট্রিক নেওয়ারও আপনাদের প্রয়োজন পড়ছে না। তো
তো ওটা দিয়ে আপনারা স্টার্ট করতে পারেন। তো আমরা যদি এই মেশিনটা কিনি, কোথায় তেল মানে কোথায় তৈল বীজ দেবো আর কোথা থেকে তেল হয়ে বের হবে যদি একটু দেখিয়ে দেন। অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আপনাদের হপার, হ্যাঁ, ঠিক আছে। এটাতেই আপনাদেরকে সরষের বীজ, নারকোল মানে যেটা তেলটা বানাতে চাইছেন সেইগুলো র মেটেরিয়ালস হিসেবে দিয়ে দেবেন। তারপর এখানে হচ্ছে আপনার ক্রাশিং এর যে ক্যাপাসিটিটা থাকছে না, তো এটা হচ্ছে আপনাদের ক্রাশিং, এটা রিং বেসিক মেশিন হয় এগুলো। আচ্ছা, ঠিক আছে। এইগুলো এখানে আপনার ক্রাশিংটা ক্রাশিং হয়ে তেল হয়ে কোথা থেকে বের হবে, ঠিক আছে। এইখানে আপনার ক্রাশিংটা হচ্ছে, এইখান দিয়ে আমরা তেলটা বের করে পড়ে যাচ্ছে, আমরা নিচে এবার কালেক্ট করে নেব। নিচে যে কোনো একটা পাত্র রেখে দিবেন, মানে যেটাতে আপনারা তেলটা কালেক্ট করতে চাইছেন রেখে দেবেন। তারপর এইখান দিয়ে আপনার খোলটা বেরিয়ে আসছে, মানে তৈলবীজের যে খোলটা বের হয় সেটা ওই দিক থেকে বের হয়ে যাচ্ছে, আপনার এই দিক থেকে বেরিয়ে আসছে। একদমই আপনার যে তেলের সাথে খোল পড়ে যাচ্ছে, ঠিক আছে, মিক্স হয়ে যাচ্ছে এমন কোনো ব্যাপার না, একদমই না, একদম ছাঁকা তেল বের হবে। ছাঁকা তেল। এটা হচ্ছে আমাদের কোল্ড অয়েল এক্সপিলার, ঠিক আছে। এটা মার্কেটে এখন খুব ভালো চলছে, আপডেটেড মেশিন বলতে পারেন একদম মার্কেটে। কোল্ড অয়েল প্রেস মানে হচ্ছে তেলের পুষ্টিগুণগুলো নষ্ট হবে না, একদমই নষ্ট হবে না, ঠিক আছে। তার সাথে এটার অনেক রকম বেনিফিটও আছে, যেমন এটাতে আপনার ক্রাশিং, এটাতে ক্রাশিং হচ্ছে আপনার ওয়ান টাইম ক্রাশিং থাকছে, যেগুলো কিন্তু আদার্স মেশিনে আপনার মিনিমাম 2 থেকে 3 টাইম আপনাকে ক্রাশিং করতে হয়, যার কারণে প্রোডাকশন যেটা থাকে আপনার কম হয়, প্লাস হচ্ছে আপনার তেলটা গরম হয়ে যায়, যার কারণে গুণমান 2% হলেও আপনার নষ্ট হয়, ঠিক আছে। তারপর তেলে অনেকটা মানে তেলে আমরা জেনে থাকি যে ময়লা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে, ঠিক আছে। তো যখন আপনারা তেলটা ডবল করে রিপিট করছেন তখন কিন্তু অটোমেটিক্যালি ওতে আমাদের ময়লা যাচ্ছে, ওটা কিন্তু ফিল্টার করার একটা ব্যাপার চলে আসে। আর এই মেশিনে যেহেতু ওয়ান টাইম ক্রাশিং হচ্ছে, তো যার কারণে আর তেলটা আপনার নরমাল টেম্পারেচার বেরাচ্ছে, ঠিক আছে। সেজন্য একবারই ফ্রেশ, একদম নিট এন্ড ক্লিন বেরাচ্ছে, একদম আপনি ডাইরেক্ট প্যাকেজিং করে নিতে পারবেন। আচ্ছা, প্যাকেজিং কথা যখন এলোই, তো এই যে তেল আমাদের বের হচ্ছে, আমরা কি এটাকে হোলসেল হিসাবে বিক্রি করব না প্যাকেজিং বা বটলিং করে বিক্রি করতে পারলা যায়? মানে আপনি যদি মনে করেন যে নরমাল আমি যে টিনের দামগুলো হয় আমরা দেখে থাকি দোকানে, ঠিক আছে, হ্যাঁ ওইগুলো দিয়েও আপনি হোলসেলে বিজনেস স্টার্ট করতে পারেন। যদি চান নিজের কোনো ব্র্যান্ডিং করতে চাইছেন তো সেটাও আপনি করতে পারবেন। ওর জন্য অনেক ধরনের মেশিন আছে, যেমন পাউচ প্যাকিং মেশিন, বোতলের যদি দিক থেকে মানে যেতে চান, হ্যাঁ বোতল সিলিং, বোতল ফিল, অনেক ধরনের মেশিন আছে, ওই মেশিনও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন। আমরা জানি সবার মাইন্ডে একটা জিনিসই থাকে, বিজনেস মানেই লাখ লাখ টাকা, ঠিক আছে। তো সেই যুগ মানে এই যুগে দাঁড়িয়ে এরকম একটা কম পুঁজি মানে 60-70 থেকে লাখ টাকার মধ্যে যে আপনারা একটা সেটআপ রেডি করতে পারবেন, সেটা কিন্তু অনেক বড় আপনাদের জন্য অপরচুনিটি। সত্যি তাই রয়েছে। তো এই ব্যবসাতে মোটামুটি প্রফিট বা ইনকাম কেমন হতে পারে? এই ব্যবসার প্রফিট নিয়ে তো দর্শক বন্ধুদের বলার কিছু নেই, কারণ আমরা কম বেশি সবাই জেনে থাকি তেলটা আমাদের কি হিসেবে আমাদের তেলটা লাগে, কি হিসেবে আমরা তেলটা মানে প্রত্যেকটা ঘরে ঘরে প্রয়োজন পড়ে, ঠিক আছে। তো আপনি যদি একটা মানে ছোট মেশিনও শুরু করে যদি বিজনেস স্টার্ট করতে চান, মান্থলি কিন্তু আপনার 25-30 হাজার টাকা ইনকাম করতে পারছেন, ছোট মেশিনে, কম ইনভেস্টমেন্টে, ছোট মেশিনে। এবার যদি আপনি বড় মেশিন চান তো সেটা লাখ লাখ টাকার ব্যাপার হয়ে যাচ্ছে, লাখ টাকা, সত্যি লাখ লাখ টাকারই ব্যাপার। জগৎটা এতই বড়, মার্কেটটা এতটাই বড়। আচ্ছা, এর মার্কেট ক্যাপচার করা তো খুবই ইজি। আর এর মার্কেট আপনি দু ধরন ভাবে ক্যাপচার করতে পারবেন। এক হচ্ছে ধরুন আপনি বিজনেস মাইন্ড নিয়ে নাচেন, ঠিক আছে, এবার আপনি বিজনেস মানে তেল বের করে দোকানে দোকানে তো আপনি সেল করতেই পারছেন, সাপ্লাই করছেন, প্লাস আপনি যদি কোনো পাড়াতেও আপনার দোকান মেশিনটা বসিয়ে খুলতে চান, এখন কিন্তু ভেজালের সাথেও আমরা অনেকেই মানে হেলথ কনসিয়াস আছি যারা খাঁটি জিনিসটা খেতে পছন্দ করি, তো তারা যদি নিয়ে এসে আপনাকে সিডস দিল, আপনি তাদের সামনে একদম ডাইরেক্ট খাঁটি তেল হাতে দিতে পারছেন, সেটা কিন্তু অনেক ভালো হবে আপনার বিজনেসের। বিশেষ করে এই ব্যবসার আইডিয়াটা যদি একটু গ্রামাঞ্চলের দিকে করা যায়, মানে যেখানে এই তৈলবীজগুলো উৎপাদন হয়, মানে চাষ হয়, সরষের চাষ হয়, তিলের চাষ হয়, সূর্যমুখীর বীজের চাষ হয়, সেখানের লোকেরা মানে গ্রামবাসীরা কিন্তু পাড়ার এইরকম কোনো একটা মেশিন থাকলে কেজি প্রতি একটা ভাড়া বা খরচ দিয়ে কিন্তু খাঁটি তেল বানিয়ে নিতে পারে। তো এইরকম ভাবে ব্যবসাটা করা যায়। তো ব্যবসা যেভাবেই করা যাক না কেন, মেশিনটা চালনা কি করে করা যাবে, কিভাবে তেল কোথায় উৎপাদন হবে, এই ট্রেনিংটা আমরা কোথায় পাবো? অবশ্যই দেখুন আমাদের দিক থেকে যদি মানে আমাদের কাছ থেকে যদি আপনি মেশিনটা তুলছেন, ঠিক আছে,
তো আমরা টেকনিশিয়ান পাঠিয়ে দেব, আপনি মেশিন নিয়ে যাচ্ছেন আমাদের কোম্পানি থেকে, আপনার যেই লোকেশন আছে আপনার লোকেশনে গিয়ে আমাদের টেকনিশিয়ান মেশিন সেট করে দিয়ে আসবে। শুধু যে মেশিন সেট করবে সেটা নয়, আপনাকে পুরো, যদি আপনি র মেটেরিয়ালস রেডি করে রাখেন, পুরো আপনাকে প্রোডাকশন কিভাবে কি করতে হবে না করতে হবে পুরোটাই কিন্তু হাতে গুনে শিখিয়ে দিয়ে আসবে। মানে ফুল ট্রেনিং বাড়িতে বসে পাবো একদম, মানে যাতে বাড়ির অন্যান্য সদস্যরাও সেই একই সঙ্গে কাজ চালানোর কাজটা শিখে নিতে পারবে, শিখে নিতে পারবে। প্রয়োজনে তারাও কিন্তু হাত লাগাতে পারবে নিজেদের বাড়ির ব্যবসায়। একদম। তো একটা বড় প্লাস পয়েন্ট হয়ে গেল এই ক্ষেত্রে। এবার এই যে মেশিনগুলো আপনি দেখাচ্ছেন, এই মেশিনগুলোতে ওয়ারেন্টি বা সার্ভিস কিরকম থাকবে? অবশ্যই সার্ভিস থাকবে। আমরা মেশিনের ছোট থেকে বড় প্রত্যেকটা মেশিনেই রেখেছি 1 বছরের গ্যারান্টি, 3 বছরের ওয়ারেন্টি, মানে এটা 4 বছরের সিকিউরিটি, 4 বছরের সার্ভিস পেয়ে যাচ্ছেন। এর পরেও যদি কোনো সার্ভিসের প্রয়োজন লাগে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা সেটারও ব্যবস্থা করিয়ে দেবো। আচ্ছা, তো যাই হোক না কেন, সর্বোপরি যে ব্যবসার কথা আপনি তুলে ধরলেন, কম বাজেট থেকে বেশি বাজেট, প্রয়োজন অনুযায়ী প্রফিট কিভাবে করতে হবে সেটাও যেভাবে তুলে ধরলেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আশা করবো এরকম আরো ব্যবসার আইডিয়া আপনাদের কোম্পানির পক্ষ থেকে আমাদের চ্যানেলে আপনি তুলে ধরবেন, সেই জন্য ধন্যবাদ। ধন্যবাদ।